হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছের মাথা দিয়ে কলমি শাক আলু দিয়ে রান্নার রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখলেই শিখতে পারবেন। যে প্রথমে আমি মাছে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি, তারপরে ফ্রাই প্যান দিয়েছি চুলায়, দেওয়ার পরে ফ্রাই প্যানে তেল দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দেওয়ার পরে আমি তেলটা গরম হয়ে আসলে তারপরে মাছ যে ম্যারিনেট করে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে ভালো লাগবে। মাছটা কিন্তু হালকা জালে দিয়েছি, বেশি রাগ জাল দিলে দেখা যাচ্ছে মাছগুলো পুড়ে যাবে, মাছে ভালো করে হবে না। মাছের মাথাগুলো ভালো করে ভাজতে হবে, যে নরম হয়ে যায়, ভাজা মুচমুচে হয়ে যায় আর কি। এরকম পেছনে একটা মাছের মাথাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে নিই, আর এই ফাঁকে মাছগুলো ওই জায়গায় বাঁচতে থাকুক। এই জায়গায় আমি শাকগুলো দেখুন এইভাবে আর কি কাটছি, কেটে আমি তারপরে ধুয়ে নিচ্ছি কয়েকবারই আর কি। এইভাবে আপনারা ধুয়ে নিতে ভালো করে। শাকে কিন্তু বালু ময়লা দুল বালু থাকে। দেখুন আমার পানিগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আমি এরকমভাবে ধুয়ে নিচ্ছি কয়েকবার। তারপরে আমার এই কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে চুলায় আমি কড়াই বসাইছি, কড়াইটা গরম হয়ে আসলে তার ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিবেন, কারণ শাকে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা দেওয়ার পরে তার ভিতরে আর কি তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি আর কি পেঁয়াজ রসুন দিয়ে দিব 2 চামচের মতন। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, তাহলে দেখবেন মাছের মাথা দিয়ে শাক কিন্তু ভালো লাগে। যারা কখনো ট্রাই করেন না এইভাবে, অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কমেন্টে। দেখুন আমি পেঁয়াজ রসুনগুলো ভাজা করে গন্ধ যে চলে যায় সেইভাবে এনেছি। তারপরে পেঁয়াজ রসুনটা যে পুড়ে না যায় এই জন্য একটু সামান্য পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে আর কি একটু নেড়ে ছেড়ে তারপরে আর কি শুকনো উপকরণগুলো দিব। প্রথমে মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচের মতন। আমি আমার প্রয়োজন মতন আর কি জালটা দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিবেন, যে যেরকম জাল খেতে পছন্দ করেন। তারপরে যে হলুদের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া লবণ, হলুদের গুঁড়ো আমি 1 চামচ দিয়ে আর 1 চামচ আর কি 1.5 চামচের মতন দিয়েছি, আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপরে আমি আবার একটু নেড়ে ছেড়ে তারপরে একটু সামান্য একটু পানি দিয়ে দিব, মশলাটা যেন না পুড়ে যায়। পানিটা দিয়ে তারপরে আমি কিন্তু স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন বাসায়। যে মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে, তার ভিতরে যে ভেজে রাখা মাছগুলো ওগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে উল্টে মাছের সাথে মশলা মিলিয়ে নিতে হবে। নেওয়ার পরে অনেকক্ষণ জাল করে তারপরে সামান্য একটু পানি দিবেন, নাহলে তো মশলাটা পুড়ে যাবে। পানি দেওয়ার পরে আমি ছোট 2টা আলু কেটে নিয়েছি। এইভাবে আলু 2টা দিয়ে ভালো করে মাছের মাথার সাথে অনেকক্ষণ কষানোর পরে একটু পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মাছের মাথা। তারপরে একটু মাছের মাথাগুলো একটু হালকা ভেঙে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে দেখুন আমি কিন্তু মাছের মাথা আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা। তারপরে যে শাকটা দিয়ে দিচ্ছি, এক হাতে আর কি মোবাইল আর এক হাত দিয়ে দিচ্ছি, এই জন্য আর কি একটু এদিক সেদিক হয়, আপনারা হলে মাফ করে দিবেন।
ক্ষমার চোখে দেখবেন। আর এই দেখুন শাকগুলো আমি এইভাবে কেটেছি, অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। আর অবশ্যই আপনারা বাসায় একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগে। আর শাকে অল্প একটুখানি পানি দিয়ে দিবেন, শাকে একসাথেই পানি দিতে হয়, পরে কিন্তু আর পানি দেওয়া যায় না। যে দেখুন আমি কিন্তু 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এখন আর কি যে শাকটা আমি উল্টে ভালো করে নেড়ে দিব। মোবাইল দেখে আর কি এক হাতে আপনাদেরকে উল্টে ভালো করে নাড়া দেখাতে পাচ্ছি না। যে দেখুন আমি নেড়ে তারপরে দেখাচ্ছি, উল্টে এইভাবে নেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের মতন রাখবেন, তাহলে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে, খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। যে দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে আসছে, কিন্তু আমার অন্য পানি আছে, শুকনো করব। শাকে পানি থাকলে ভালো লাগে না, আর শুকিয়ে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি লবণ লাগে। যে দেখুন শাকের ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন রেখে তারপরে আর কি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমার রান্না কিন্তু শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।